গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি। সঙ্গে আছে আমাদের সেই নিলয় বাবু, অদ্রি বাবু আর আমাদের বাপন ভাই, বাপন বাবু, বাপন দাদা, আমার খুব কাছের দাদা। এদেরকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম কত 2 বছর আগে, সেই নর্থ বেঙ্গল। আমাদের অদ্রি বাবু আর আমাদের নিলয় বাবু দারুণ রাইড করেছিলেন, মনে আছে? বেসিক্যালি ড্রাইভ করেছিলেন, 4 চাকায় সিটং, পাহাড়ে তুলেছিলেন গাড়ি দুজনেই অসাধারণ ভাবে। এবারে আমরা চলে গেছি পুরোপুরি কোথায়? মা তারার কাছে। মা টানছে বলে মা তারার কাছে যাচ্ছি। এত বছর পর আবার নীলবাবুকে সঙ্গে পেয়েছি, বাপন দাকে সঙ্গে পেয়েছি, অদ্রি ভাইকে সঙ্গে পেয়েছি। বলো কেমন লাগছে তোমাদের? খুব ভালো, দারুণ। হ্যাঁ, এবারে ট্যুরটা হচ্ছে কি, তারাপীঠ তো হবেই, মা তারার কাছে যাবো, পুজো টুজো দেবো, মনের কামনা জানাবো। তারপরে হচ্ছে রবি ঠাকুরের কাছে যাবো, শান্তিনিকেতন। অনেকবার যাওয়া আছে, তবু বন্ধুদের নিয়ে যাওয়াটা আলাদা একটা ব্যাপার। আর সঙ্গে যখন এই বাইকগুলো থাকে না, তখন আরো মনের মানচিত্রটা পাল্টে যায়। তো এই হচ্ছে ব্যাপার। চলুন সঙ্গে। আবার অনেক রাস্তা সুন্দর। এখন দাঁড়িয়ে আছি আপাতত ওই বোলপুর ঢোকার আগে 24-25 কিলোমিটার আগে আমরা একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে বোলপুর, তারপর ওখানে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়বো। পরবর্তী যে ডেস্টিনেশন রামপুরহাট, তারাপীঠে ঢুকে যাব। তো এবার আমাদের নতুন গল্প আবার শুরু হলো। অল দ্য বেস্ট বন্ধুরা। বাউন্ডুলে জীবন, বেরিয়ে পড়েছি। এখন আমি আছি গীতাঞ্জলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা বোলপুর থেকে একটু এগিয়ে, তারাপীঠ থেকে 50 কিলোমিটার দূরে আছে এই পার্টিকুলার হোটেলটা। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। আমরা সবাই মিলে বসেছি ব্রেকফাস্ট করতে। আমি তার আগে ব্লগটা সেরে নিচ্ছি। তো আজকে ভোরবেলা 4টের সময় কদমতলা থেকে বেরিয়েছি। আজকে 23শে ফেব্রুয়ারি। আমরা 4 জন, আমি, অদ্রি, বাপনদা আর নিলয় ভাই। সেই নিলয় ভাই যে আমার বহু ট্যুরের সাথী, তাকে নিয়ে বেরিয়েছি। তো 4 জন আমরা বেরিয়েছি। আমরা যাচ্ছি তারাপীঠে প্রথম মাকে দর্শন করে, তারপর সেখান থেকে যাব শান্তিনিকেতন, ম্যাসেঞ্জার, এই সমস্ত জায়গায় ঘুরবো, কঙ্কালীতলা। মোটামুটি একটা শুক্র শনি উইকেন্ড ট্যুর টাইপের বাইক ট্যুর আর কি। ঠিক আছে, এটা করছি। তো এখন আমরা ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্টটা করে একটু কথাবার্তা বলে নিই। এই হচ্ছে গীতাঞ্জলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানে আমরা এই আমাদের মেটিওর, এই হন্ডা, আর এই হচ্ছে আমাদের ক্লাস 350, বুলেট 350, বুলেট 500 না, ক্লাসিক 500। হ্যাঁ, ক্লাসিক 500, এই একদম জান এইসব জিনিস নিয়ে আমরা বেরিয়েছি। আর এই খাওয়া দাওয়া হচ্ছে অলরেডি। এই যে আমার খাবারটা এবার নিয়ে নিই ফটাফট। বলো বাবান, বলো কেমন লাগছে? বলো। দারুণ লাগছে। এতদিন পর আবার বেরিয়েছি আমরা, সেই পুরনো সাথী আমরা। ঠিক আছে তো? হ্যাঁ, কেমন লাগছে বলো অদ্রি ভাই? হ্যাঁ বাপনদা, এই যে আমরা খাচ্ছি এখন ডবল ডিমের ব্রেড অমলেট খাচ্ছি। খেতে খেতে দিন যাপন। আমরা খেয়ে নিই, তারপরে বাকি কথা আসছি। তো আমাদের এখানে চা চলে এসছে, ডিম ভাজা পাউরুটি খাওয়ার পরে আমরা এখন চা খাবো। ফাইন চায়ের ছবি নিলয়বাবু তুলে নিয়েছেন, বিউটিফুল লাগছে, অসাধারণ। হ্যাঁ, এই কাপ নিয়ে একটা ছবি হবে, সবাই মিলে ধরে আচ্ছা। সুন্দরভাবে জমিয়ে অমলেট আর চায়ের সঙ্গে ব্রেকফাস্ট করার পরে আমরা আবার এগোতে লাগলাম পশ্চিমবঙ্গের সুন্দর সবুজ গাছপালা ভরা রাস্তার মধ্যে দিয়ে। সুন্দরভাবে বাইক চালাতে চালাতে আমরা আস্তে আস্তে এগিয়ে পৌঁছলাম তারাপীঠের সন্নিহিত কিছু জায়গাতে। সেখানে কিছু ফটো সেশন করলাম। ফটো সেশন করার পরে আমরা যখন পৌঁছলাম তারাপীঠে, তখন প্রায় দেখতে দেখতে দুপুর 1টা তো বেজে গেছেই। তো এই যে 1টা বাজার পরে আমরা আগে ওখানে কাছাকাছি একটা হোটেলে উঠে পড়লাম। সেই হোটেলে মোটামুটি জিনিসপত্র রেখে আমরা আবার খেতে চলে গেলাম। কাছেই একটা খুব সুন্দর হোটেল ছিল, খাবার দাবারের খুব সুন্দর রেস্টুরেন্ট। তো সেখানে গিয়ে আমরা খুব সুন্দরভাবে জলখাবার তো অনেকক্ষণ আগে খেয়েছিলাম, তাই জন্য পেটে বেশ ভালো খিদেও ছিল। তো ভাত ডাল মাছ খুব সুন্দরভাবে খেলাম। তো খাবার পরে আস্তে আস্তে আমরা এবার অপেক্ষা করছিলাম যে কখন সন্ধে ঘনাবে, বেশ মার্কেটটা ঘুরে ঘুরে দেখব। আর তার সাথে ছিল আমাদের সুন্দরভাবে আমরা একটুখানি মটন কিনবো। মটন কিনে এদের কি রান্না করতে বলবো, এরাই রান্না করে দেবে, আর তার সঙ্গে পুজোটাও দেওয়া হবে। এই সব কিছু নিয়ে আর কি আমাদের পুরো তারাপীঠের ভ্রমণটা আস্তে আস্তে এগোতে লাগলো। তো কিছু ফটো আছে, কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আছে যেগুলো
আপনারা সবাই দেখতে পারবেন, সেগুলো দেখুন। তার সঙ্গে আমার কিছু কথা আপনাদের সকলের উদ্দেশ্যে। এরপরে আমরা কঙ্কালীতলা, তারপরে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন, সোনাঝুরি সব ঘুরেছিলাম। সেগুলো সব পরবর্তী ভিডিওতে আসবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বর্ন টু বি এ ট্রাভেলার, সৌরভ আপনাদের সঙ্গে। তারাপীঠে এসে রিফ্রেশ হয়ে চান টান করে আমরা চলে এসেছি গোপাল ভাঁড়ের হোটেলে। নামটা খুব সুন্দর আর খাবারের গুণমানও খুব সুন্দর। উনি আমাদের খাবার দিচ্ছেন এবং খাবার আমাদের সাথে পড়ছে। আমরা এবার খাবো, খেয়ে একটুখানি নিদ্রা দেবো, তারপর বিকেলবেলা পুজো টুজো সব কিছু করবো। তো যাদের সঙ্গে এসেছিলাম তারা সবাই সঙ্গে আছেন। একসঙ্গে মিলে আমরা এখন সুন্দর করে ব্যাচেলার জীবন কাটাচ্ছি। ঠিক আছে, আমরা কিন্তু অরিজিনাল ব্যাচেলার নই, কিন্তু ব্যাচেলার জীবন কাটাচ্ছি। এই যে আমাদের খাবার দিয়ে গেছে, বাপনদা, অদ্রি ভাই আছেন, খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়াটা হয়ে যাক, উনি আমাদের খাবার দিচ্ছেন। যখনই আপনারা আসবেন তারাপীঠে, এই গোপাল ভাঁড়ের মহাভোজ এই হোটেলটা দেখবেন, চলে আসবেন। একদম মন্দিরের যে প্রধান ভিআইপি গেট তার পাশেই আছে। তো খুব ভালো লাগবে খেতে, চলে আসবেন। আচ্ছা, আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি মন্দিরের সন্নিকটস্থ যে মার্কেট আছে সেই মার্কেটটা সুন্দর করে অবজার্ভ করার জন্য। সঙ্গে আছেন আমাদের সেই বহু পরিচিত আপনাদের পছন্দের নীলয়বাবু। আবার মিলিত হয়েছি, হয় না করে সত্যিকারে অনেক বছর পরে আমরা আবার বেরিয়েছি ট্যুরে একসাথে। এক বছর পরে কত প্রতীক্ষা ছিল, কিছুতেই পার করতে পারছি না সময় বার করতে। এই যে একটা হলো না, এরপর একটা বুস্ট আপ পেয়ে গেলাম জীবনে। হ্যাঁ, এরপরে মনের মধ্যে একটা তৈরি হয়ে গেল, ওই একটা তৈরি হয়ে গেল যে হ্যাঁ এবারে হবে, আবার ট্যুর হবে। ঠিক আছে, এগুলো ব্যাপার। মার্কেটটা দেখুন। হ্যাঁ,
প্যারা ভান্ডার। হ্যাঁ, এই প্যারা বানাচ্ছে, এটা খুব সুন্দর। এদের প্যারাগুলো খুব ভালো হয়, ভীষণ ভালো হয়। খাবে একটু, খাবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এখানে আচার, কত আচার। বললাম না বাঁদিকের দোকানটা বসে বানায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। অনবদ্য একটা পরিবেশ, মা তারার আশীর্বাদে সবাই খুব সুন্দরভাবে তার নিজস্ব যে একটা সৃষ্টি, সেই সৃষ্টির ডালি নিয়ে বসেছেন। বেশ সুন্দর লাগছে। চারিদিকে প্যারা বসেছে। এখানে মালা ঝুলছে। এখানে বেশ সুন্দর মালা। চারিদিকে কত প্যারা, কত প্যারা। ও অসাধারণ, অসাধারণ। শ্মশানে আগে বাজারটা ঘুরে আসুন, একদম পেছন থেকে কমপ্লিট করতে। এখানে রান্নাঘর আছে, অনেকে রান্না করে দেন। খুব সুন্দরভাবে সব রেডি করা আছে। মাংস কিনবেন, দেবেন, রান্না করে দেবে। বিউটিফুল। আর এই দেখুন, এখানে রুটি হচ্ছে। এই দেখুন, এখানে অপূর্ব রান্নাঘর। এখানে রান্না করে দেওয়া হয়। চলে এসছি আমরা মন্টু মটন অ্যান্ড চিকেন স্টোর। এই মন্টু মটনের দোকান থেকে আমরা মটন কিনবো এবং সেই মটন এখানে রান্না করাবো। রান্না করে তারপরে রুটি দিয়ে মটন স্যালাড আজকের হচ্ছে আমাদের খাবার। খেয়ে জয়তারা বলে ঘুমিয়ে পড়বো। তারপরে কালকে সকালবেলা উঠে মা তারাকে আরেকবার দর্শন করে কবিগুরু রবীন্দ্রনাথের উদ্দেশ্যে আমার বাইক বেরোবে। ঠিক আছে? জয় তারা, জয় তারা। কেমন লাগলো বলবেন আমার এই ছোট্ট অথচ সংক্ষিপ্ত তারাপীঠ ভ্রমণের কাহিনী। হাওড়া কদমতলা থেকে 8 ঘন্টা বাইক জার্নি করে এইখানে আমাদের রয়্যাল এনফিল্ডকে সঙ্গে নিয়ে। তো এখন আমাদের ডিনারের পরিকল্পনা চলছে। আমরা ডিনার ব্যবস্থা করে মটন ফটন সব কিছু কিনে রান্না করে আমরা এবার কালকে একদম সকাল সকাল বেরিয়ে যাবো কবিগুরুর কাছে। ঠিক আছে? তো জয় তারা।